চারটা জিকির বেশি বেশি করার চেষ্টা করব। কয়টা জিকির? চারটা। قال رسول الله صلى الله عليه وسلم احب الكلام الى الله اربع। নবীজি বলেন আল্লাহর কাছে চারটি কথা সবচেয়ে পছন্দের। পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এবার বলেন বিশুদ্ধ ভাবে, বিশুদ্ধ উচ্চারণে, ধীরস্থির ভাবে। আবার তিনটা, বিশুদ্ধ ভাবে, বিশুদ্ধ উচ্চারণে, ধীরস্থির ভাবে। এই চারটি জিকির আমরা করব ইনশাআল্লাহ। অশুদ্ধ ভাবে কিভাবে? তাড়াতাড়ি কিভাবে? ধীরস্থির। আপনি ধীরস্থির ভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন রমজানে এই রাত্রে 1টা 2টা বাজে উঠা বিবিরেও জানানো দরকার নাই, কাউরে জানায় না, একা একা উঠা বসে বসে একটু এইভাবে আস্তে আস্তে বিশুদ্ধ ভাবে জিকির করেন। কি মজা যে লাগবে এটা কাউরে বুঝাতে পারবে না। একা একা জিকির করেন। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, হযরত যারা আছে, আপনারাও কাউরে বলা দরকার নাই, চুপে চুপে মসজিদের কোনায় একটু জিকির করেন ইনশাআল্লাহ। ওলামায়ে হযরতদেরকে আমি আদেশ করছি না, আবদার। অসাধারণ মজা, কাউরে জানানো দরকার, এলাকার কোনো মানুষ জানা দরকার নেই। মুয়াজ্জিন সাহেবটা, ইমাম সাহেব জানা দরকার নাই, জেনে ফেললে অন্য বিষয়। বাস দুইজনের মাঝে গোপন থাকলো। ইমাম সাহেব, মুয়াজ্জিন, খাদেম সাহেব, হাফেজ সাহেব যারা থাকবে তারা মসজিদের মধ্যে এক কোনায় বসে যাবে, রাতে কেউ নাই, এলাকাবাসী কেউ দেখতেছে না। 1টা 1:30টার দিকে বসে বসে এক কোনায় এই আল্লাহর বান্দা আস্তে আস্তে জিকির করতেছে। কি অসাধারণ মজা! এটা যে করবে সে বুঝতে পারবে।